আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় তার দেওয়া প্রায় ৩৭ মিনিটের এই ভাষণে তিনি রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরার পাশাপাশি অতীতে সরকার পরিচালনায় হওয়া অনিচ্ছাকৃত ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই সাথে বেকার সমস্যা দূর করতে ১ কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দীর্ঘ ভাষণে প্রধান গুরুত্ব পেয়েছে নাগরিক ক্ষমতায়ন এবং টেকসই গণতন্ত্র। তিনি বলেন, দেশের নাগরিক দুর্বল থাকলে রাষ্ট্র শক্তিশালী হয় না। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব বলে উল্লেখ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না। তরুণ ও নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বিশেষ বার্তা দিয়েছেন। শিক্ষিত বেকারদের জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বেকার ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়নে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার কথা জানিয়েছেন তিনি। এছাড়া কৃষকদের সরাসরি সহায়তায় কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক সরকারি ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভাষণের এক পর্যায়ে তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে অতীতে শাসনকালের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের আদর্শকে রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হিসেবে ঘোষণা করে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তারেক রহমান। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।